হাই ফ্রেন্ডস, আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো এই পর্বে আমি দেখাইতে যাচ্ছি কিভাবে MP3 আমরা ওয়েবসাইটে শো করাইতে পারি। তো প্রথমে যে কাজটা করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি অলরেডি করে রেখেছি অডিও নামে। এর মধ্যে একটা আমরা HTML ফাইল ক্রিয়েট করব। মাউসে রাইট ক্লিক করে এখান থেকে আমরা index.html বা যে কোনো নাম আমরা তৈরি করতে পারি। এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। আর এখানে আমরা HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসি, কন্ট্রোল ই, তাহলে 5 এর স্ট্রাকচারটা চলে আসবে। আসলে এই স্ট্রাকচার আনা এখন জরুরি না, তারপরেও আমরা নিয়ে আসি যেন সব সময় আমরা এই জিনিসটা ইউজ করতে অভ্যস্ত হই, কারণ আমাদের এটা ইউজ করতে হবে প্রফেশনালি। তো এর মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, অডিও যেহেতু শো করাইতে যাচ্ছি, ট্যাগটার নাম হচ্ছে অডিও, কন্ট্রোল ই। আর এই অডিও লিখে কন্ট্রোল ই দিলে তখনই আসবে যখন এই নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট টুর সাথে এই জেন কোডিং অপশনটা থাকবে। এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, আর এটা হচ্ছে জেন কোডিং অপশনটা কিভাবে আনবেন সেটার জন্য এই ভিডিওটা। এই দুটা দেখলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনারা এরকম সব শর্ট পদ্ধতিগুলো কাজে লাগাইতে পারবেন। তো আমরা এর মধ্যে যেই অ্যাট্রিবিউট ছিল এগুলা কেটে দিয়ে আমরা এই অডিও ট্যাগের মধ্যে লিখব সোর্স, কন্ট্রোল ই। তাহলে এটার শুরু শেষ আমরা এটা বাদ দিয়ে এইখানে ট্যাগটা শুরু শেষ করে দেব। আর এর মধ্যে বলে দেব আমাদের MP3 ফাইলটা কোথায় আছে, src। আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, এই index.html এবং MP3 এই দুইটা ফাইল একই ফোল্ডারের মধ্যে আছে, যার কারণে শুধু নামটা কপি করে এখানে যদি বসিয়ে দিই তাহলে ফাইলটা চলে আসবে। এখন আমরা এটাকে রান করি। MP3 চলে আসছে কিন্তু আমরা দেখতে পারছি না। তো এর জন্য যে কাজটা করতে হবে, এইখানে আমাদের লিখতে হবে কন্ট্রোলস, যেন আমরা এই অডিওটাকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোলস লিখে এখন যদি আমরা রিলোড দেই, চলে আসছে। কিন্তু এখানে আমরা সবই করতে পারছি, কিন্তু এটা অটোমেটিক প্লে হচ্ছে না। আমরা সাউন্ড কমাইতে পারছি, বাড়াইতে পারছি, এটাকে প্লে করতে পারছি, সবকিছু। গল্প তুমি কাছে টানলে হতে পারি জানলা, এ হাওয়া ও তোমার কারণ। এখানে সবকিছু হচ্ছে কিন্তু এটা অটোমেটিক প্লে হচ্ছে না। আমি চাচ্ছি যখন রিলোড দেব তখন এটা অটোমেটিক প্লে হবে। তো এর জন্য যে কাজটা করতে হবে, এটা শুধু লিখে দিতে হবে অটো প্লে। সেভ করে কন্ট্রোল এস ক্লিক করে সেভ করি আমরা, অথবা এখান থেকেও সেভ করতে পারি, সেভ অপশন। এখন যদি রিলোড দিই তাহলে অটোমেটিক প্লে হবে। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য। আমি আশা করি সকলের কাছে এই বিষয়টা ক্লিয়ার, কিভাবে আমরা MP3 ওয়েবসাইটে শো করাইতে পারবো এবং অটোমেটিক প্লে করতে পারবো। এই বিষয়টা আশা করি ক্লিয়ার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।